حبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال النبي صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس كبير أو كما قال عليهم الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ये हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার এবং দ্বীনি আলোচনা বলবার এবং শ্রবণ করবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমায় কোরআনুল কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা ফুরকানের 60 থেকে 61, 62, 63, 64 পর্যায়ক্রমে 70 পর্যন্ত মোটামুটি 10টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রকৃত বান্দাদের শিরোনাম তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, রহমানের বান্দা, রহমানের প্রকৃত বান্দা কারা? এখানে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা হিসেবে ঘোষণা করেছেন। কয় শ্রেণীর মানুষকে? 10 শ্রেণীর মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের এই 61 নম্বর আয়াতে বলেন, রহমানের প্রকৃত বান্দা তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার বুকে চলাফেরা করে, যারা দুনিয়ার বুকে নম্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে তারা তাদের সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে বলে সালাম। কি বলে? সালাম, অর্থাৎ তর্কে লিপ্ত হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রকার যাদেরকে বললেন, যারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে, বিনয় নম্রতার সাথে চলাফেরা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান হিসেবে ঘোষণা করেছেন, রহমানের বান্দা হিসেবে ঘোষণা করেছেন। বিনয় এমন একটি জিনিস, বিনয় যার মধ্যে আছে, আল্লাহ তাআলা যাকে এই সম্পদ দান করেছেন, নম্রতা দান করেছেন, এই বিনয় আচরণ দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কল্যাণের বিশাল সমুদ্র তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা বিনয় দান করেছেন, যে যত বড় হয়েছে এই বিনয়ের মাধ্যমেই বড় হতে পেরেছে। যারা অহংকারের বিপরীত অহংকার না করে বিনয় দেখায়, নিজেকে মানুষের কাছে বিনয় ভাবে প্রকাশ করে, আল্লাহ তাআলা তার সম্মান কমায় না, সম্মান বাড়ায়। ঠিকই না কথা বলেন? একজন সম্মানিত ব্যক্তি, এলাকার এমপি বা মন্ত্রী বা চেয়ারম্যান, সে যদি এসে এলাকার কৃষকদের সঙ্গে একসঙ্গে মাঝে মাঝে কাজ করে, তাহলে এটা কি বিনয়ের অহংকারী? কথা বলেন? বিনয়। এই বিনয় করার কারণে তার সম্মান বাড়ছে না কমছে? কথা বলেন? এমন যদি কেউ করে তাহলে তার সম্মান বাড়ে না কমে? বাড়ে। মানুষ পিছন থেকে বলে, আহ, এত সম্মানিত ব্যক্তি, এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা ব্যক্তি কেমন ভাবে একজন কৃষকের সাথে, একজন নিম্ন শ্রেণীর সাথে কাঁধে কাঁধ মিলে মাঝে মাঝে মোলাকাত করে,
মানুষ পিছন থেকে বলে কিনা, তার প্রশংসা করে। কিন্তু যদি তার মুখালেফ হয়, যদি তার বিপরীত হয়, ভোটের আগে মানুষের পা ধরে, ভোটের পরে সালাম দিলেও উত্তর আসে না, তাহলে মানুষ পিছন থেকে কি বলে, তাকে সম্মান দূরের কথা, তাকে পিছন থেকে আরো গালিগালাজ করে। এজন্য বিনয় এমন একটি মাত্রা, এমন একটি জিনিস যাকে আল্লাহ তাআলা বিনয় দান করেছে, এই নম্র স্বভাব দান করেছে। আল্লাহ তাআলা তাকে সমতুল্য কল্যাণ তার মধ্যে দান করেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফীক ইউহিব্বুর রিফকা। ইন্নাল্লাহা রাফীক, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাফীক, মানে নম্র। আল্লাহ তাআলা নম্রতা পছন্দ করেন, নিজেও নম্র। ইউহিব্বুর রিফকা, এবং যার মাঝে এই নম্রতা স্বভাব আছে, যার মাঝে বিনয় আছে, ইউহিব্বুর রিফকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিনয়কারীকেও পছন্দ করেন। এজন্য বিনয়ী হওয়াটা এটা আল্লাহ তাআলা প্রদত্ত, নিজে ইচ্ছা করলেও অনেক সময় পাওয়া যায় না। কিন্তু এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় চাওয়া দরকার, নিজে বিনয় হওয়ার আত্মপ্রকাশ নিজের মধ্যে চেষ্টা থাকা দরকার, অহংকার না করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী ছিলেন। হাদিসে আসছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আমসা তাকাফফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলাফেরা করতেন, এমন ভাবে নিচু ভাবে চলাফেরা করতেন, কান্নামা ইয়ানহাত্তু মিন সালামিন, যেন মনে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উঁচা স্থান থেকে নিচে নেমে আসছে। যখন কোন মানুষ উঁচা স্থান থেকে নিচে থেকে নেমে আসে, তখন যে বুকে টান করে নিচে নেমে আসে না, বুকটা হেলিয়ে নিচে নেমে আসে। তো যার মাঝে বুক হেলিয়ে নিচে নেমে আসা চলাফেরার মধ্যে এই মাত্রা আছে, তার মধ্যে এই মাত্রা যেমন আছে, সেই প্রকৃত বিনয়ী, নিজেকে ছোট করে পেশ করা মানুষের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিকভাবে চলাফেরা করতেন, এমন ভাবে নিজেকে ছোট করে, নিজেকে এমন ভাবে বিনয়ী করে চলাফেরা করতেন, যেন মনে হয় কান্নামা ইয়ানহাত্তু মিন সালাবিন, যেমন কোন উঁচু স্থান থেকে যেভাবে মানুষ নিচে নামলে যেভাবে নিজেকে ছোট করে নামে, ঠিক তেমন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামতেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য তাওয়াযু করে, বিনয় প্রকাশ করে আল্লাহ তাআলার জন্য, রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্মান ইজ্জত বাড়িয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে তিনি যখন আমির হলেন, খলিফা নিযুক্ত হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন, প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে নিযুক্ত হলেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে রাত্রি বেলা তার এলাকায় ঘুরে বেড়ায়, দেখে যে আমার অধীনস্থ মানুষরা, আমার এলাকার মানুষরা কিভাবে আছে, কিভাবে চলাফেরা করতেছে, আমি কি তাদের হক আদায় করতে পারি কিনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের ঘটনা, তিনি একদিন অন্ধকার রাত্রে যাচ্ছে, একদিকে যেতে যেতে দেখে দূরে এক জায়গায় একটু কান্নার আওয়াজ, এক মরুভূমির মধ্যে তাঁবু টানানো, দেখে কান্নার আওয়াজ। কাছে গেলেন, কাছে গিয়ে দেখে তাঁবুর দরজায় একজন দাঁড়িয়ে আছে।
তো তাকে বলা হলো কিসের কান্নার আওয়াজ, আপনারা কারা? তো ওই ব্যক্তি বললেন যে আমরা দূর দেশ থেকে এসেছি, অনেক অভাবগ্রস্ত মানুষ, আমরা স্বামী স্ত্রী দুইজন এসেছি অনেক দূর থেকে। শুনেছি আমিরুল মুমিনিন ওমর নাকি খুবই দয়ালু, তার দয়া অনেক এবং তিনি অনেক দামি। তো আমরা তার সাথে দেখা করার জন্য এসেছি যে আমাদের এই অবস্থা যদি তিনি দেখে আমাদের কিছু দান করতেন, আমাদের কিছু সাহায্য সহযোগিতা করতেন। তো এই জন্য আমরা এসেছি। তো আমরা আসতে প্রতিমধ্যে আমার স্ত্রী সে গর্ভ অবস্থায় তার বাচ্চা প্রসবের সন্নিহিত হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা এখানে তাবু গেড়ে এখানে আশ্রয় অবস্থান করতেছি। তো এখন এমন একটা অবস্থায় আমরা পতিত হয়েছি যে আমার স্ত্রী কিছুক্ষণের মধ্যে বাচ্চা প্রসাব করবে, প্রসাব বেদনায় সে কাতরাচ্ছে। তো সেজন্য আমি এবং স্ত্রী দুজনেই এখানে কান্নাকাটি করতেছি। এই মরুভূমির মধ্যে আমাদেরকে সাহায্য করবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ঘটনা দেখে, তার এই অবস্থান দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে আসলেন। বাসায় এসে তার স্ত্রীকে বললেন, খুবই দ্রুত তুমি প্রস্তুতি গ্রহণ করো, এক জায়গায় যেতে হবে। এক জায়গায় এক মহিলা প্রসাব বেদনায় অস্থির হয়ে কাঁদতেছে, কান্নাকাটি করতেছে। খুবই দ্রুত এই সরঞ্জাম নিয়ে প্রস্তুত গ্রহণ করো। তো স্ত্রী কিছুক্ষণের মধ্যে এই সমস্ত সরঞ্জাম নিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আটা, ময়দা এবং খাদ্য সামগ্র একদিন বস্তায় করে নিয়ে আমিরুল মুমিনিন বাদশাহ, যিনি বাদশাহ প্রেসিডেন্ট, সে আমিরুল মুমিনিন নিজেই এই প্রেসিডেন্ট হয়ে তিনি এই খাবারের বস্তা কাঁধে নিয়ে স্ত্রীকে নিয়ে সেই মরুভূমির মধ্যে ওই তাবুর দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, কত বড় বিনয়ী মন মানসিকতা! একজন আমির হয়ে, একজন বাদশাহ হয়ে, একজন প্রেসিডেন্ট সরকার হয়ে সে নিজেই খাবারের বস্তা কাঁধে নিয়ে যাচ্ছে কোথায়? অন্যের উপকারের জন্য। তিনি ইচ্ছা করলে পারতেন একজন লোক দিয়ে বা দু একজন মানুষ দিয়ে আদেশ করে খাবার রান্না করে নিয়ে যেতে পারতেন কিনা। কিন্তু তিনি চিন্তা করলেন, এখন যদি কাউকে আদেশ করি, এখন যদি কাউকে হুকুম করি, তাহলে অনেক সময় বিলম্ব হতে পারে, তার কষ্ট হতে পারে। এজন্য তিনি কাউকে আদেশ না করে নিজেই খাবারের বস্তা কাঁধে নিয়ে চলে গেলেন সেই বাসায়। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী যখন তার বাসায় গেলেন, বাসায় গিয়ে আমিরুল মুমিনিন তার স্ত্রীকে প্রসব বেদনার যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন সেগুলো নিয়ে ভিতরে ঢুকাই দিলেন এবং তিনি বাহিরে ওই পুরুষকে খাবার দিয়ে বললেন, এটা রান্না করো। তো রান্না করতেছে, এমন অবস্থায় ভিতর থেকে আমিরুল মুমিনিনের স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভিতর থেকে আওয়াজ দিলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি আপনার বন্ধুকে এই সংবাদ দেন যে তার সন্তান, তার পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের স্ত্রী এই আওয়াজ শুনে ওই যে লোক, যে যার স্ত্রী সন্তান হয়েছে, সে এই আওয়াজ শুনে সে আশ্চর্য হয়ে গেলেন যে আমি কার সঙ্গে কথা বলতেছি, যার কাছে এসেছিলাম সে তো আমিরুল মুমিনিন, সে তো তাকে চিনত না। যখন ভিতর থেকে আওয়াজ আসলো যে আমিরুল মুমিনিন, আপনি আপনার বন্ধুকে সংবাদ দান করেন, এই সংবাদ শোনা মাত্র সে আশ্চর্য হয়ে গেল। সে চিন্তা করলো, এত একজন বাদশাহ আমিরুল মুমিনিন, সে ওমর, সে একজন বাদশাহ হয়ে সে আমার খেদমতের জন্য নিজেকে সঁপে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। আমিরুল মুমিনিন বলতেছে যে না, ক্ষমার কিছু না, তোমার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা তোমার খেদমতের জন্য আমাকে খাদেম হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, একজন আমির হয়ে, বাদশাহ হয়ে, একজন কত বড় আশায় মুবাশশার সাহাবী হয়ে নিজেকে কি পরিমাণ বিলীন করে দিয়েছেন,
নিজেকে কি পরিমাণ বিনয় প্রকাশ করেছেন এই ঘটনা থেকে বোঝা যায়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, যে আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা এই দোয়া করো, হে আল্লাহ তুমি আমাকে আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাই দাও, আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাই দাও, ফি আইনিন নাসি কাবীরা, এবং অন্যের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানাই দাও, অন্যের দৃষ্টিতে আমাকে বড় বানাই দাও। অন্য যেন আমাকে বড় করে দেখে, কিন্তু আমি যেন আমাকে ছোট করে দেখতে পারি। অনেক বড় বড় ওলামায়ে কেরাম বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়েছে, এই দুই চক্ষু দিয়ে দুই কাজ করার জন্য। এক চক্ষু দিয়ে বলেছে যে বান্দা তোমার এক চক্ষু দিয়ে সব সময় নিজের দোষ তালাশ করো, আর এক চক্ষু দিয়ে মানুষের গুণ তালাশ করো, আর এক চক্ষু দিয়ে মানুষের গুণ তালাশ করো। কিন্তু আমরা তার বিপরীত করি, কি করি? তার বিপরীত করি। আমরা দুই চোখ দিয়ে, এক চোখ দিয়ে নিজের গুণ তালাশ করি, নিজের গুণ কীর্তিমা তালাশ করি, আর এক চোখ দিয়ে মানুষের দোষ তালাশ করি। ঠিক কিনা কথা বলেন? একটা আদেশ করেছে, আমরা তার বিপরীত কাজ করি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যে আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাই দেন, আর অন্যের দৃষ্টিতে আমাকে বড় বানাই দেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহ আওহা ইলাইয়া আন তাওয়াযু হাত্তা লা ইয়াফখার আহাদুন আলা আহাদিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে এই আদেশ করেছেন, আল্লাহ তাআলা আমাকে ওহী প্রদান করেছেন এই বিষয়ের উপরে, আন তাওয়াযু, যে তোমরা আল্লাহ তাআলার জন্য বিনয়ী হও। তাওয়াযু, তোমরা আল্লাহ তাআলার জন্য কি হও? বিনয়ী হও। হাত্তা লা ইয়াফখার আহাদুন আলা আহাদিন, এমনকি তোমরা কেউ কারোর উপর অহংকার করিও না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, এত বড় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ এক ভরা মজলিসের মধ্যে বসে আছেন, বিশাল বড় মজলিস। এই ভরা মজলিসের মধ্যে বসে আছেন, একজন মান্যবর ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে এই ভরা মজলিস থেকে যে সবচাইতে নিকৃষ্ট, যে সবচাইতে খারাপ, সে এই মজলিস থেকে সোজা উঠে দাঁড়িয়ে চলে যাও। কি আদেশ করলেন? যে এই ভরা মজলিসের মধ্যে যে সবচাইতে নিকৃষ্ট, যে সবচাইতে খারাপ, সে এই মজলিস থেকে উঠে চলে যাও। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে হাঁটা শুরু করলেন। যখন তিনি দাঁড়িয়ে হাঁটা শুরু করলেন, সবাই চিৎকার করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যাকে আমরা যুগ শ্রেষ্ঠ বুজুর্গ মনে করি, যাকে আমরা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি মনে করি, সে নিজেকে কতটা নিকৃষ্ট মনে করে যে আমার মতো খারাপ দুনিয়ায় কেউ নাই, হয়তো আমি আমার দৃষ্টিতে সবচেয়ে খারাপ, এজন্য আদেশ করেছে এখান থেকে উঠে চলে যাও, এজন্য আমি উঠে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমরা হলে উঠতে পারতাম, কথা বলেন, আমরা হলে উঠতে পারতাম, আমরা হলে আরো গাঁথি আরো বসতাম, কথা বলেন, যে আমার থেকে হয়তো আরো অনেক কিছু টাকা রেখে আছে, ঠিকই না? কথা বলেন না। এই জন্য নিজেকে ছোট মনে করা, নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করা, আমি যদি আমাকে ছোট মনে করি তাহলে আমার ক্ষতি হবে, কথা বলেন না, আমার কি হবে? লাভ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলা যায় যে পানি যেখানে চলে যায়, পানি নিচে জায়গায় কোথায় জমা হয়? কোথায় জমা হয়? নাকি উপরে জমা হয়? হ্যাঁ, পানি উপরে জমা হয়, নিচে জমা হয়? যেখানে খাল থাকে
যেখানে গর্ত থাকে সেখানে কি আর পানি বৃষ্টি পায় সেখানে জমা হয়। বলে যার হৃদয়টা এবার বিনয় হয়ে থাকে, যার হৃদয়টা বিনয় হয়ে নিজে অন্তরের মধ্যে জায়গা করতে পারে, আর যার হৃদয়টা বিনয়ের হওয়ার বিপরীত অহংকার করে বুক ফুলিয়ে উঁচা করে রাখে, তাহলে আল্লাহর রহমত কি উঁচা স্থানে আসবে না নিচা স্থানে আসবে? কথা বলেন। আল্লাহর রহমত যেখানে নিচের স্থান সেইখানে হবে। যার হৃদয়ের মাঝে বিনয় মুদ্রা আছে, যার হৃদয়ের মাঝে বিনয় হয়, আল্লাহ তাআলা বৃষ্টির পানি যেমন খালের মধ্যে জমা হয়, আল্লাহর রহমত ওই বিনয়ওয়ালা দিলের মধ্যে জমা হবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, জুনায়েদ বাগদাদী এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও নিজেকে কতটা ছোট মনে করলেন। জুনায়েদ বাগদাদী কিভাবে এত বড় বুজুর্গ হলেন? জুনায়েদ বাগদাদী বড় একটা কুস্তিগীর ছিলেন। কি ছিলেন? বড় কুস্তি, এমন কুস্তিগীর ছিলেন, তার এমন পালোয়ান ছিলেন যে এমন পালোয়ান তার সামনে কুস্তিতে পারবে এমন কোন ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেনি। এত বড় কুস্তিগীর ছিলেন, এত বড় বীর ছিলেন। তো একবার ঘোষণা হলো যে জুনায়েদ বাগদাদীর সাথে কুস্তি থেকে যে জিততে পারবে তাকে এত লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তো কেউ সাহস পায় না, কেউ কি পায় না? সাহস পায় না। তো এক ব্যক্তি হ্যাংলা পাতলা, সে খুব গরিব মানুষ, সে জুনায়েদ বাগদাদী তখনও আল্লাহর বলে বুজুর্গ হয় নাই। জুনায়েদ বাগদাদী তার সঙ্গে সে কুস্তি দাঁড়ে হ্যাংলা পাতলা চিকন। তো মানুষ যখন এই কুস্তি খেলা শুরু হয়ে গিয়েছে, সবাই মানুষ আসছে, দেখতে আসছে, সবাই দেখে হাসা শুরু করতেছে যে কোথায় হাতি আর কোথায় পিঁপড়া কুস্তিতে। আজকের খেলাটাই মজাটাই শেষ, কোথায় হাতি আর কোথায় পিঁপড়া। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ নিজেও হাসতেছে, হ্যাঁ রে ঠিক না, আমার সঙ্গে আসতেছে যুদ্ধ করার জন্য। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন ওই ব্যক্তির সঙ্গে কুস্তিতে লড়বে, কুস্তিতে লড়ার আগে আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিবেন, আল্লাহ তাআলা যার হৃদয়ের মাঝে আল্লাহ মুহাব্বত দিবেন, সামান্য কিছুতে আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা তো তামাশা খোঁজেন, আল্লাহ নমুনা খোঁজেন যে বান্দায় কোনোভাবে হিদায়াত দেওয়া যায় কিনা। দেখি বান্দা আমার থেকে একটু ছোটে কিনা, দেখি বান্দা আমার দিকে অগ্রসর হয় কিনা। জুনায়েদ বাগদাদী যুদ্ধ হবে, কুস্তি শুরু হবে, কিছুক্ষণের মধ্যে লড়াই শুরু হবে। এর পূর্বেই রেফারি বাঁশিতে ফুঁক দেওয়ার পূর্বেই যার জুনায়েদ বাগদাদীর বিপরীতে যে জীবন ব্যক্তি দাঁড়িয়েছে তার বিপরীত যুদ্ধ করার জন্য, সে বলতেছে জুনায়েদ, আমি কুস্তিতে লড়ার আগে তোমার সাথে একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই। জুনায়েদ বাগদাদী বলতেছে কি বলবা বলো। আর তুমি কেমন আসছো আমার সঙ্গে কুস্তি লড়ার জন্য? তুমি কি জানো না আমি বড় পালোয়ান, আমার সাথে আজ পর্যন্ত কেউ হারেনি, তুমি কেনই বা আমার সঙ্গে আসছো? তো ওই ব্যক্তি বলতেছে জুনায়েদ, কানে কানে বলতেছে, দেখো জুনায়েদ, আমি অনেক গরিব মানুষ, আমি পেটের ক্ষুধা আজ 7 দিন থেকে না খেয়ে আছি, অথবা 3 দিন থেকে না খেয়ে আছি, আমার পরিবার পরিজন অনেক কষ্টে আছে। জুনায়েদ, আমি কিন্তু অন্য কোন ব্যক্তির মতো ব্যক্তি নয়, আমি এমন এক ব্যক্তি, আমি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় একজন লোক। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলেন, জুনায়েদ বাগদাদী যখন এই আওয়াজ শুনলেন, জুনায়েদ বলতেছে কেমন যদি আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বলতেছে যখন এই আওয়াজ আমি শুনলাম, আমার হৃদয়টা গলে গেল, আমার হৃদয়টা সরকার হয়ে গেল যে আল্লাহর নবীর বংশের লোক আসছে আমার সঙ্গে কুস্তি করার জন্য। এখানে যদি আল্লাহর নবী আসতো, আমি জুনায়েদ কেন, আমি 14 জুনায়েদ তার সঙ্গে জীবন লড়তে চাইতাম না। আল্লাহর নবীর বংশের লোক আসছে, জীবনে আমি তার সঙ্গে লড়তে যাব না। যেহেতু আজকে খেলার আয়োজন হয়েছে, খেলা খেলতেই হবে, আয়োজন সবাই আসছে, খেলা দেখতে আসছে, লড়াই দেখতে আসছে, অবশ্যই আজকে আমাকে লড়তে হবে। কিন্তু আজকের এই লড়াইয়ে আমাকে জয়ী হওয়া যাবে না, আজকের এই লড়াইয়ে আমাকে পরাজিত হতেই হবে। আমার রাসূলের মুহাব্বতে, আমার নবীর মুহাব্বতে আমাকে পরাজিত হতেই হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লড়াই শুরু করে দিলেন। রেফারি বাঁশি ফুঁকার সাথে সাথে উভয় পক্ষ লড়াই শুরু হয়ে গেল। কিন্তু আজকের জুনায়েদ সেদিনের জুনায়েদের মতো নয়।
আজকে জুনায়েদ লড়াই শুরু করতেই কিছুক্ষণের মধ্যে নিচে পড়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে গেছে। বাঁশি রেফারি ভোট দিচ্ছে, আবার উঠানো হচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে আবার রেফারি বাঁশি ভোট হওয়ার সাথে সাথে জুনায়েদ নিচে পড়ে গেছে। এভাবে একবার, দুইবার, তিনবার করে ওই জীবন ব্যক্তি যে নবীর বংশের লোক, আল্লাহ তাআলা তার মাধ্যমে জুনায়েদ বাগদাদীকে আল্লাহর ওলি বানাবেন, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানাবেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে বানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে রেফারি ফাইনাল ডিসিশন দিল যে আজকের বিজয়ী এই জীবন ব্যক্তি। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন বিজয়ী হইতে পারি নাই, কিন্তু তার মনের মধ্যে আনন্দ যে আমি আজকের এই খেলার মধ্যে যদিও বিজয়ী হইতে পারলাম না, কিন্তু আজকে আমার হৃদয়টা প্রশান্তি রাখতেছে যে আমি মনে হচ্ছে কেমন যে আমার রসুলকে আমি জিতাই দিলাম, কেমন যে আমার রসুলের মহাব্বত আমার হৃদয়ের মধ্যে উঠতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ রাত্রে ঘুমাইছে, আল্লাহর নবী মদিনা থেকে তার স্বপ্ন যুগে এসেছেন, জুনায়েদ আজকে তুমি আমার বংশের লোককে জিতাই দিয়ে তুমি আমার মনকে খুশি করে দিয়েছো, যাও জুনায়েদ আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে জুনায়েদ তোমাকে আল্লাহর ওলির কাতারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই জুনায়েদ বাগদাদী, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, সে নিজেকে বিনয় করে আল্লাহর জন্য বিনয় করেছে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত অহংকার করা যাবে না, কি করতে হবে? বিনয়ী হতে হবে। অন্যে কেউ কাজ করুক আর না করুক, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে, বিনয়ী হতে হবে। একজন কাজ করলো না যে আমিও কাজ করবো না, না, এমন করা যাবে না। সেই কাজ করুক আর না করুক, এটা মসজিদের কাজ, আমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে। কে করুক আর না করুক, আল্লাহর জন্য আমি করবো, আল্লাহর জন্য আমি কাজ করলে আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দেবে, আল্লাহ আমার ইজ্জত বাড়িয়ে দেবে, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য বিনয়ী হওয়া দরকার। কি হওয়া দরকার? বিনয়ী হওয়া দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত আল্লাহর জন্য ছোট হবে আল্লাহ তাআলা তার সম্মান বাড়াই দেবে। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, শাইখুল হিন্দ নামে পরিচিত, তার ডাক নাম হচ্ছে মাহমুদ। তো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আজমির থেকে এক ব্যক্তি আসছে তার সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। যে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তার সঙ্গে সাক্ষাৎ না করলে কেমন হয়? তো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য আজমির থেকে ওই ব্যক্তি আসছে। এসে যখন তার কাছে আসছে, যেই বাড়িতে তিনি থাকেন, অনেক খোঁজ নেওয়ার পরে সেই বাড়িতে তিনি আসছেন। আসার পরে বাসায় আওয়াজ দিছে যে হযরত বাসায় কি আছে কেউ? তো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি নিজে বের হয়ে আসছেন, এসে বলেন, ভাই কাকে খুঁজতেছেন? আমি শাইখুল হিন্দকে খুঁজতেছি, তিনি কি বাসায় আছেন? শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে তখন তিনি যে শাইখুল হিন্দ তিনি তাকে প্রকাশ করেননি, তিনি তার পরিচয় দেননি, গোপন করেছেন। তো বলেন, ভাই আসেন, আগে ভিতরে আসেন, প্রত্যেকে এসছেন, অনেক দূর থেকে হয়তো আসছেন, বসেন। তো লোককে বসে দিচ্ছে, বসতে দেওয়ার পরে ওই লোক বসছেন, তিনি নাস্তা দিয়েছেন। তো ওই লোক বারবার জিজ্ঞাসা করতেছে, ভাই আমি অনেক দূর থেকে আসছি, আমি এত আপ্যায়ন করার জন্য, গ্রহণ করার জন্য আসিনি, আমাকে শাইখুল হিন্দের সঙ্গে দেখা করার জন্য আসছি। তো তিনি বারবার তাকে এই কথাই বলতেছে, ভাই আমাকে শাইখুল হিন্দের সঙ্গে দেখা করিয়ে দেন। তো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে ভাই বলতেছে, ভাই বসেন, অনেক দূর থেকে আসছেন, একটু রেস্ট নেন, একটু আরাম করেন, একটু বিশ্রাম করেন। তো এই বারবার করার পরে প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো এরপরে ওই লোক বিরক্ত হয়েছে যে, ভাই আমি তো আপনার কাছে এই খিদমত নেওয়ার জন্য আসি, আমি আসছি শাইখুল হিন্দের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, বলেন তিনি আছেন কি না? যদি থাকে বলেন আছে, যদি না থাকে আমাকে বলেন তিনি নাই, আমি চলে যাই। তো অনেকক্ষণ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তাকে আপ্যায়ন করলেন, নিজেই আপ্যায়ন করলেন, নিজে মেহমানদারি করলেন, তার খিদমত করে দিলেন, প্রয়োজনে তার হাতটাও টিপে দিলেন। আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ! এরপর যখন দেখতেছে তিন লোকটা খুবই অস্থির হয়ে গিয়েছেন, খুব অস্থির হয়ে গিয়েছেন দেখা সাক্ষাৎ করার জন্য,
তখন বলতেছে, ভাই আচ্ছা শাইখুল হিন্দ নামে এখানে কেউ নাই? আমার নাম মাহমুদ, মানুষ আমাকে শাইখুল হিন্দ বলে। সুবহানাল্লাহ, মানুষ আমাকে শাইখুল হিন্দ বলে। তো ওই লোক বলছে, আল্লাহু আকবার, হুজুর আপনি এত বড় বুজুর্গ মানুষ, পুরা ভারতবর্ষে ইংরেজ আন্দোলনের আপনি হচ্ছেন অগ্রনায়ক, আপনি বড় নায়ক ছিলেন এই ইংরেজ খেলা আন্দোলনের মধ্যে। আপনার নাম ডাক পরিচয় অনেক শুনেছি, আপনার সাক্ষাৎ অর্জন আসছি, কিন্তু আপনি আজকে এমন বিনয়ী দেখাইলেন, এমন নিজেকে ছোট করে আমার কাছে পেশ করলেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি। দোস্ত দেখেন, এত বুজুর্গ হয়ে, এত যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েও সে নিজেকে প্রকাশ করেনি, নিজেকে আল্লাহর ওলি হয়েও নিজেকে এত গোপন করেছেন। আজকে আমরা একটু পথ পাইলে, একটু মর্যাদা পাইলে, একটু সম্মান পাইলে আমরা নিজের অহংকারের চোটে মানুষের সঙ্গে কথাও বলতে চাই না। কথা ঠিক কিনা? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী ছিলেন যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটতেন, তো কিছু সাহাবায়ে কেরাম রাসূলের সামনে হাঁটতেন, কিছু ডানে, কিছু বামে, কিছু পিছনে হাঁটতেন। কিন্তু বর্তমান আমরা এমন হয়ে গেছি, আমরা একটু নেতা হয়ে গেলে আমরা সবার আগে হাঁটি। হ্যাঁ, সবার আগে নেতা থাকে, তাই কিনা? ঠিক কিনা? সবাইকে থাকে, নেতা থাকে, তার ডানে বা পিছনে যারা থাকে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাঁটতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সাহাবায়ে কেরামকে দিতেন। যে অন্যান্য মানুষ যখন আসতো, ভিন দেশ থেকে যখন আসতো, তারা অনেক কষ্ট করে আল্লাহর নবীকে চিহ্নিত করতেন, আল্লাহ নবীকে অনেক কষ্ট করে চিহ্নিত করতেন, অনেক কষ্ট করে করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবাইকে একই রকম, একসঙ্গে বসছে, একসঙ্গে চলাফেরা, এর মধ্যে কে নবী কে সাহাবী ধরার কোনো উপায় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে যখন বসতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই কোনো উঁচা স্থানে বসতেন না, সবার সঙ্গে একত্রে বসতেন, একসঙ্গে বসতেন। এজন্য কারো কেউ যদি আসে দেখতো, সে সহজে ধরে করতে পারতেন না যে কি নবী, একে নবী না। তাই আল্লাহর নবী কত বড় নবী, সে যদি এত নবী হয়ে নিজেকে বিনয় করতে পারে, নিজের মধ্যে বিনয়ের মাত্রা আনতে পারে, নিজের মধ্যে বিনয় প্রকাশ করতে পারে, তাহলে আমরা আর কে? এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, যে আল্লাহ তাআলা হে নবী আপনাকে রাহমাতিন মিনাল্লাহি, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আপনি নম্রতার সাথে মানুষের কাছে দাওয়াত দিন। ফাযযান গালিযাল কলবি মিন হাওলিক, যে আপনি কঠোর ভাষী হন, যদি আপনি আপনার ভাষা কঠোর হয়, আপনি যদি মানুষের সঙ্গে বিনয় প্রকাশ না করেন, বিনয় প্রকাশ না করেন, তাহলে মানুষ আপনার থেকে চলে যাবে, আপনার কাছে ফিরবে না, মানুষ আপনার কাছে দিন গ্রহণ করবে না। এই জন্য কি হওয়া দরকার ভাই? বিনয়ী হওয়া দরকার। হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার না করে বিনয়ী হওয়ার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা বললাম সবল করলাম আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই তারা তা সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।